বন্ধুরা চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। আর আজ ভিডিওটা আমি কন্টিনিউ করব, কারণ ও গেছে অফিসে। আর আজ আমরা যাচ্ছি আমার ছোট পিসিমণির মেয়ের জন্মদিনে সারপ্রাইজ দিতে। তো ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা টোটোতে উঠে গেছি, আর আমি আছি, আমার ভাই আছে, আর আমার পুচকু আছে। আমরা একসাথে বেরিয়ে পড়েছি। অথচ কোথায় যাচ্ছ তুমি? চিনিমিমি বাড়ি। বহুরতে কি করতে যাচ্ছ? জন্মদিনে চিনুমিমির গিফট দিতে যাচ্ছ? ওর বাবা ডাইরেক্ট অফিস থেকেই ওখানে পৌঁছে যাবে, আর আমাদের সাথে ওখানেই দেখা হবে। আমার তোজো যাচ্ছে। এখন নয়, এখন নয়। সকালে মাদের বাড়িতে ছিলাম, মাদের বাড়ি থেকে এবার আসার জন্য যে ভিডিওটা আমি রেকর্ড করছিলাম, সেই ভিডিওটা আমি রেকর্ডিং অন করিনি, কিন্তু ভিডিও করে গেছি, তাই পুরো ভিডিওটা তোলা হয়নি। এখন ওদের বাড়ির রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি। প্রচণ্ড রোদ, এখানে একটু ছায়া পেয়েছি। প্রচণ্ড রোদ, হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমার ছেলের কাণ্ডটা দেখো, দরজা খুলছে না বলে দরজা চাপড় মারছে। দেখো আমাদের বার্থডে গার্ল কেমন ভাবে উল্টে ঘুমাচ্ছে। এ বাবু ওঠ, ওঠ। কি রে বলি বাবা, এটা কি রে? কই রে? খেলে এর অবস্থা দেখো, বাচ্চাটা মেরে গেছে। বুঝতেই পারছে না কি ব্যাপার হয়েছে। ঘুম থেকে দেখো কি মাছ। তো আমার পিসিমণি, দুটো পিসিমণির মেয়েরা সবাই চলে এসছে, ভাইরা। আর এখানে ভাইরা বেলুন ফোলাচ্ছে। গামছা মরে কি বড় দিয়ে সেটা ই করবে। বড়দা কই? এই তো গৌরহরিটা এমন জায়গায় রান্না করতে বসিয়েছে, দেখবেন বাবা সে একদম কালো হয়ে যাচ্ছে। বেলুন ফোলা খুলে ওপারে রেখে দিয়েছিস? মজা হচ্ছে। আর আমার বাঁদরটা খুবই খুশি, দেখো কেমন নাচছে। বাঁদর নাচানো হচ্ছে। এই হচ্ছে পিসিমণির রান্নাঘর। আর পিসিমণির রান্নাঘরে কি কি রান্না হয়েছে আজকে জন্মদিনের মেনু তোমরা দেখে নাও। মাথা আছে আমার বোনের জন্য। আর এই থালাগুলো সবে সাজানো হয়েছে, এবার বোনকে দেওয়া হবে। ডাল আছে, পায়েস, ডাল, 7 রকম ভাজা, লোটে ফিশ কারি, কাতলা মাছের কালিয়া, চিকেন,
আমের চাটনি, পাঁপড়, পায়েস, আজকে মেনু। আমা আজ তোমার জন্মদিন? হ্যাঁ পেয়েছি আমি, দেখি টাকা বলো হয়ে গেছে। আমি আর আমার বোন বেরিয়ে পড়েছি একটু হাট পাইচারি করতে। তো দেখতে পাচ্ছি এখানে গান বাজনা চলছে, কালকে কৌশুনী অমাবস্যা আছে, কৌশিকী অমাবস্যা, আর রক্ষাকালী পুজো ঠাকুর আনতে যাবে, তাই মাইক বাজাচ্ছে। কর্তামশাইয়ের আসার কথা ছিল ট্রেনে, বাবু এখন আসতে পারেননি, এসে গেছেন, আসতে পারেননি না এসেছে। তো আমি অফিস থেকে কিছুক্ষণ আগে এসেছি। তো এখন আমরা একটু টোটো করে ওখানে একটা পিসুমনি বাড়ির ওইদিকে একটা শান্তিপীঠ বলে আছে, রক্ষাকালী মায়ের মন্দির, তো আমরা এখন ওখানেই যাচ্ছি। কি সুন্দর গাছ, কি গাছ গো এটা? আমরা মন্দিরের মধ্যে চলে এসেছি, আর মন্দিরের মধ্যে পরিবেশটা কি দারুণ, কি মনোরম, আর কি সুন্দর সুন্দর চারিদিকে গাছ লাগানো রয়েছে, নানান রকমের পাতাবাহার গাছ। আর গাছ দেখেই আমার হিরোইনের, আমার মেজো পিসুমনির ইচ্ছা হচ্ছে একটু পোজ দিয়ে ফটো তোলার। পোজ দিচ্ছে ফটো তুলতে, কিন্তু একটা সমস্যা হচ্ছে হিরোটাই বাড়িতে রয়েছে রে বেচারা। গাছের জন্য অনেক কিছু লেখাগুলো পড়া যাচ্ছে না, লেখাগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর। তো মন্দিরের পরিবেশটা সত্যি খুব সুন্দর, এবং শান্তিপীঠ নামটা সত্যি খুব শান্তি, মানে এখানে আসলে নিজস্ব মন থেকে একটা শান্তি অনুভব হবে। আর আমাদের ওপরে আছে 3 মূর্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। মহেশ্বর মাঝখানে আছে, আর ওনার সামনে আছে ওনার প্রিয় নন্দী ফিরিঙ্গি। ভিতরে মা কালী, বড়দেব আর মহেশ্বরের মূর্তি, শিবলিঙ্গ আছে, তো ওটাই দেখার চেষ্টা করবে একবার। এই মন্দিরে আছে শিবলিঙ্গ, মহেশ্বর, মা কালী এবং বাবা বড়দেব। আমরা মন্দির থেকে বাড়ি চলে এসেছি, তো এখন এসে দেখতে পাচ্ছি শালাবাবুগুলো বেলুন লাগাচ্ছে। ওদের বেলুন লাগানো প্রায় হয়ে এসছে, এবং সুন্দরভাবে এটা ডেকোরেট করা হয়ে গেছে। এবার কিছুক্ষণের পরেই যে জন্মদিন সেটা শুরু হবে, কেক কাটা। হ্যাঁ, তো আজকে স্পেশাল মানুষের জন্য স্পেশালভাবে থালা সাজানো হচ্ছে, দেখতে পাচ্ছ। তো ওর জন্য সুন্দরভাবে থালা সাজিয়ে দেওয়া হচ্ছে। তো এটা ওর খাওয়ার পরেই আশীর্বাদটা শুরু হবে, তারপরে কেক কাটা, খাওয়া দাওয়া, তারপরে বাড়ি। তো এখন সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে, আর বসে গেছে এপারে। আর আমার ছেলে ওর সঙ্গে নিচে, মানে ওরও নাকি জন্মদিন একসঙ্গে, বলে আমারও জন্মদিন, দুজনে একসঙ্গে বসে গেছে। এই চুপচাপ বসো। দেখি কি আবার তোমার কি কষ্ট হয়েছে খুব কাজ থেকে এসে? আর তুমি কি করবে? তো জরম করো না, মামাদের লাগবে। যা কি করলি, কি করলি, কি হলো?
তুই হেরে গেলি। আমার পিসিমণি দুটো বড্ড ক্লান্ত হয়ে পড়েছে, ঘুরে এসে ক্লান্ত হয়ে গেছে পেছনে। এখন আশীর্বাদী পর্ব চলছে। আশীর্বাদটা কি ছেঁড়া মানি ব্যাগ বার করেছে। জানি ভালো মতো আমি সব জানি, আমার জানা যেমন একটা মুখে হয়েছে। এখানে খাটে ছিল না। এ তোর ভাইজিটাও দাঁড়িয়ে আছে দিয়ে। ঠিক আছে। সকালবেলায় দুপুরবেলা তখন বলছিলাম না যে ঠাকুর আনতে গেছিল ওরা, যাই বক্স বাজাচ্ছে, আর আজকে এই ঠাকুরটা নিয়ে আসছি। খুব সুন্দরভাবে ঠাকুরটা আনছে, দেখো সবাই বরণ করে নেচে নেচে। কেমন খাচ্ছ গো? ও বুন্দা কেমন খাচ্ছ? ভালো, খাও খাও। চলে যাচ্ছিস? চলে যাচ্ছি। ধরো, চলে যাচ্ছ? সাবধানে যাবে। খাওয়া দাওয়া শেষ, এবার আমাদের চলে যাওয়ার পালা। তো পিসুনিরা টোটো বুক করে এসেছিল, আর টোটোতে সবার জায়গা হবে না বলে আমার ভাই আর তোজোর বাবা হচ্ছে ট্রেনে চলে গেছে, আর আমরা চাপাচাপি করে টোটোতে বসে যাচ্ছি। আজকে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ। আজকের জন্য টাটা।